আসসালামু আলাইকুম। হ্যালো বাংলাদেশের সভ্য সমাজ। আজকের একটি আলোচিত খবর, ভোলায় এক স্বামীকে চাঁদার দাবিতে সারা রাত নির্যাতন করা হয়, তাকে উলঙ্গ করে স্ত্রীর সামনে নির্যাতন করা হয় এবং পাশাপাশি স্বামীর সামনেই সেই স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এই ঘটনায় স্থানীয় শ্রমিক দল নেতাকে বহিষ্কার করা হয়, অভিযুক্ত করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়। প্রশ্ন হলো, কোন দল করেছে সেটা বড় বিষয় নয়। 5ই আগস্টের পরে আমরা যখন একটা নতুন বাংলাদেশের কথা বলছি, যখন আমরা অসভ্য থেকে সভ্য সমাজে নিজেদেরকে সংস্কারের মাধ্যমে একটি স্বপ্নের বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, তখন এই মুহূর্তে এই ঘটনা আমাদের কারো জন্যই কোনো কাম্য নয়। আমরা পশুর সমাজে বাস করি না, আমরা মানুষের সমাজে বাস করি। পশুর সমাজে কোনো বাছ বিচার নাই। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম কাঠামোয় সর্বোত্তম সৃষ্টিতে আমি সৃষ্টি করেছি। আর যখন সে তার এই মর্যাদা রক্ষা করতে পারে না, তখন আমি তাকে সুম্মা রাদাত নাহু আসফালা সাফিলিন, আমি তাকে এমন নিচে নামিয়ে দিয়েছি, তার চিন্তা চেতনা মস্তিষ্কে আমি এমন ঘুণ পোকা দিয়ে আমি তাকে ধ্বংস করে দিয়ে সে পশুর চেয়েও সে কি হয়েছে, তাকে আমি নিচে নামিয়ে দিয়েছি। আমরা কি আজ সভ্য সমাজে বাস করি বলতে পারবো? একটা সভ্য সমাজ বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র দালান কোঠা আর পিচঢালা পথ থাকলে, উন্নয়ন হলেই আমরা সেটাকে সভ্য সমাজ বলতে পারি না। আমরা সভ্য সমাজ তখনই বলতে পারবো যখন আমরা আমাদের চিন্তা চেতনায় আমরা মনুষ্যত্বকে আমরা টিকিয়ে রাখব। আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা সমাজে মাথা উঁচু করে নিরাপত্তা নিয়ে আমরা বসবাস করতে পারব। আজকে ধিক্কার জানাই নিজেকে যে আমরা আসলে কি পশুর সমাজে বাস করছি। একজন স্বামীর সামনে একজন স্ত্রীকে কিভাবে আমরা দলবদ্ধভাবে দর্শন করতে পারি? কোন দল করেছে সেটা বড় বিষয় নয়। আমাদের দলবদ্ধ নির্বিশেষে এই ঘটনাকে আমাদেরকে ধিক্কার জানানো উচিত এবং ভবিষ্যতে এইরকম ঘটনা যেন কোনো দল, কোনো মানুষ এই মানব